মিষ্টি আমরা কম বেশি সবাই পছন্দ করি। বানানোর এই সহজ টেকনিক জানলে ঘরে বসে পেটিয়ে খাওয়া যায়। রসগোল্লার একটু যত্ন করে রসমালাই বানাই ফেলাইছি। দাঁড়াও, রেসিপি দেখার লেগে এত উতলা হইও না। আগে একটু আচার খাইলেই তারপর দেখাইতে আসি। এখন আমরার কোনো পাত্তা না থাকলেও আমার বানাই না আমরার আচার ঠিকই আছে। মিষ্টি খাওয়ার আগে একটু টক খাইতে ইচ্ছে করলো। খালি টক আর জালই বেশি খাওয়া পারে, মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করি না। মিষ্টি পছন্দ না করলেও রসমালাই ঠিকই পছন্দ করি। তো মিষ্টি আর রসমালাই দুইটা বানাই নেই দেখাম, কিন্তু শেখতে হলে ভিডিও না টাইনে সেসব দিয়ে দেখতে হইবে। প্রথমেই কিন্তু লাগবে লেবুর রস। প্রায় 2 লিটারের মতো দুধ নিছি, এতেই যে মিষ্টি হবে তাতেই হইবে। বাসার সবার লাগি বানাম, জাগো ফ্যামিলি বড় তারা আরো লইলেও সমস্যা নাই, কারণ মিষ্টি কম বেশি সবাই পছন্দ করে। আর মিষ্টির থেকেও বেশি পছন্দ করে রসমালাই। যেমন আমি রসমালাই অনেক বেশি পছন্দ করি, এই জন্য আগে মিষ্টি বানাম তারপর রসমালাই বানাম। লেবুর রসটা কিন্তু দুধের ভিতর দিয়ে দিছি আর দুধ সুন্দর ছড়া বাইন্দে গেছে। দুধ এমন ছড়া বাইন্দে যাওয়ার পর কিন্তু আর জাল দেওয়া যাইবে না, তাইলে মিষ্টিটা ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। বাসায় ভিনেগার থাকলে তা দিয়ে দুধটা ছড়া বান্ধানো যায়, আর ভিনেগার না থাকলে এই যে সহজ পদ্ধতিতে লেবু দিয়ে কাজ সাইডে ফেলাবা। একদম নরম কাপড়ের উপর রাখতে হবে যাতে পানিগুলো সহজেই ঝরে পড়ে। দুধের এই সবুজ পানিটা খাওয়া কিন্তু অনেক উপকারী স্বাস্থ্যের জন্য। মাংস রান্নার ভিতরে দিয়ে দিলেও রান্নার অনেক স্বাদ বাড়ে। যাই হোক, তারপর আসল কাজে বসে গেছে। খুবই আলতোভাবে আস্তে আস্তে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আটার মতো গাঢ় বল দিয়ে কিন্তু মাখানো যাইবে না, তাইলে দুধের ভিতরে যে একটা তৈলাক্ত পদার্থ আছে ওইটা বের হয়ে যায়। আর অনেকেরই মিষ্টি ভাঙ্গে ঝুরঝুরে হয়ে যায় কিন্তু এই কারণে। এটা ভালো করে মাখানোর উপরে ডিপেন্ড করে তোমার মিষ্টি ভালো হবে কিনা। হাতে একটু ঘি লাগাই ঝটপট গোল গোল বানাই ফেলাইতে আসি। বাই দ্য ওয়ে, ঘি হাতে লাগাই লইলেও হয়, না লাগাই লইলেও হয়। জাস্ট আমি লাগাই লইছি গোল্লাটা যাতে ভালো মতো করতে পারি। ভিডিওর কোয়ালিটি বিটিভির মতো জির করে। অ্যান্ড্রয়েড দিয়ে শুট করা ছিল, একটু আগের ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। ছোট ছোট গোল্লা করছি, এই কিন্তু ফুললে বড় বড় হইবে। যেহেতু রসমালাই বেশি বানাম এই জন্য গোল্লা বেশি বড় করি নাই। অল্প কয়টা গোল্লা বড় বড় করছি, ওইগুলা দিয়ে রসগোল্লা বানাম। আর গোল গোল করার ভিতর এক ফাঁকে এসে শিরাটা বসাই দিছি। শিরাটা কিন্তু অনেক সুন্দর করে বানাইতে হইবে। বেশি চিনি দেওয়া যাইবে না, পরিমাণ মতো পানি আর চিনি দিতে হইবে। শিরায় অতিরিক্ত চিনি দিলে মিষ্টিটা শক্ত হয়ে যায়। এই যে শিরার মধ্যে মিষ্টিটা দিয়ে দিলাম। এখন শুরু হইবে আসল পরীক্ষা। মিষ্টি বানানোর এই সময়টায় কলিজাটা ধুকবুক ধুকবুক করে। মানে খুব ভয়ে থাকি ঢাকনিটা উঠাইলে কিনা দেখি মিষ্টি সব ভাঙ্গে গেছে, কিন্তু যে বাস্তবে এমনটা হয় নাই আমার। আসলে যত্ন সহকারে সঠিক নিয়মে বানাইলে সবকিছুই পারফেক্ট হয়। এই কিন্তু হয়ে গেছে রসগোল্লা। এত সফট হয়েছে মিষ্টিটা, একেবারে ভেজাল মুক্ত মিষ্টি এইগুলো। এখন অল্প কিছু মিষ্টি রেখে বাকি মিষ্টিগুলো আমি রসমালাইতে রূপান্তর করব। রসমালাই আমার অনেক পছন্দ, আর পছন্দের জিনিস নিজের হাতে বানাই খাওয়ার মজাই আলাদা। রসমালাইয়ের জন্য আবার নতুন করে শিরা বানাইতে হইবে, তবে এই শিরাটা একটু স্পেশাল ভাবে বানাইতে হইবে। মিষ্টি ভিজানোর শিরাটা পাতলা, আর এই শিরাটা বানাতে হয় ঘন করে। দুধটা অনেকক্ষণ জাল দিয়ে ঘন করছি, সাথে একটু গুঁড়া দুধও দিয়ে দিছি, একটু এলাচির গুঁড়া দিয়ে দিছি, আর চিনি আর লবণ পরিমাণ মতো দিয়ে দিছি। শিরাটা ঘন হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো দিয়ে দিলাম শিরার ভিতর। আমি রসমালাইয়ের ছবি স্টোরি দেওয়ার পর অনেকেই জিজ্ঞাসা করছে এত পারফেক্ট ভাবে কিভাবে বানাইছো। তাদের জন্যই এতক্ষণ বকবকাই একদম ফুল রেসিপিটা ডিটেলস সহকারে বলছি। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে 2-1 মিনিট জাল দিয়ে তারপর গ্যাসটা অফ করে দিই। বেশিক্ষণ শিরার ভিতর দিয়ে আগুনটা পাইলে রসমালাইটা শক্ত হয়ে যায়। এই যে আমার পারফেক্ট রসমালাই, একদম কালার থেকে শুরু করে সবকিছু ঠিক আছে। সবাইরে দিয়ে এখন নিজের বানানো রসমালাই নিজেই খাইতে বসছি। এই গরমের ভিতর রান্নাঘরে গেলে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যাই হোক, এত কষ্ট করে বানাইয়ে খাওয়ার পর কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। এত সফট আর মজাদার হয়েছে যে দোকানের রসমালাই আমার কাছে ফেল করবে। নিজের প্রশংসা নিজেই করতে বাধ্য হয়েছি খাওয়ার পর। সেই সন্ধ্যা থেকে 1 লাখ রান্না করছি এই নিয়ে। রান্নাঘরে কারো হেল্প আমার না হইলেও চলে, 1 লাখ নিজের মতো করে কাজ করতেই ভালো লাগে। নিজের পছন্দের খাবার সবসময় কিনে না খাই, মাঝে মধ্যে নিজে বানাইয়াও খাইতে হয়। আমি তো প্রায় সময় এমন করি, নিজের পছন্দের খাবারগুলো যেমন নিজে বানাই খাই, বাসার সবাইটাও বানাই খাই।